গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে থার্সডে। তো আমি আগের দিন হঠাৎ করেই মায়ের বাড়িতে থেকে গিয়েছিলাম। যে মা বাবাও খুব জোর করছিল যে একটা দিন ওরকমভাবে বিকেলবেলা এসে তারপরে আবার চলে যাওয়া, বৃষ্টিও পড়ছিল, তো সেই জন্য থেকে গিয়েছিলাম। এবার আজকে যেহেতু বৃহস্পতিবার প্লাস হচ্ছে লক্ষ্মী পুজো রয়েছে বাড়িতে, তো আজকে ওই জন্য আমি যেটা করব, এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 9টা, তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। দেখো রেডি পুরো হয়ে গেছি, একটাই জামা এনেছি, তাই জন্য প্রচণ্ড এই জামাটা পরেই যেতে হবে, আবার কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বাকিটা পরে কথা হচ্ছে। মা এখানে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছে। একটা কথা শেয়ার করার আছে তোমাদের সাথে, সেটা হচ্ছে মায়ের এই পরোটাটা না আলাদাই রকম হয়। কেন বলছি, পরোটা আমার বাড়িতে যে রান্নার মাসি আছে ও খুব ভালো করে, পাতলা পাতলা। মা একটু মোটা মোটা লেচি করে, প্লাস হচ্ছে তার সাথে পরোটাটা না খাস্তা হয়, যেটা আমার ব্যাপক লাগে। আর আমি অনায়াসে দুটো পরোটা খেয়ে নিলাম, অনেক মোটা মোটা কিন্তু লেচিটা ছিল। যাই হোক, মায়ের হাতের রান্না বলেই হয়তো ভালো। মায়ের বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি, 9:30 বাজে। পৌঁছাতে মোটামুটি হচ্ছে ওই 10:30, 10:35 এরকম হয়েই যাবে। তো এখন বাসে উঠবো, বাস ধরবো, তাই জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই বাস থেকে নামলাম, বললাম না যে পুরো ওই 10:30 মতো আর কি বাজবে। তো বাসটা আজকে পুরো বাস স্ট্যান্ডে গিয়েই আর কি বাস পেয়ে গেছি, তো সেই জন্য কোনো প্রবলেম হয়নি, তোমাদের সাথে কথাও হয়নি। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসে বসার জায়গা পেয়ে গেছি, পুরো ফাঁকা। তো নামলাম, আর মোটামুটি আর হয়তো ওই 4-5 মিনিট লাগবে, পৌঁছে যাব। আজকে বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ আছে, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই জাস্ট ঘরে ঢুকলাম, ওই 10:35 এরকম বাজে। হাঁপিয়ে গেছি, আর পারছি না। ঘর মোটামুটি দেখছি তো আমার বর ঠিকঠাকই কিছু ঘাঁটেনি। এবার কিছু জিনিস আছে কাচার, সেগুলো বৃষ্টির জন্য আর কি যেদিনকে মায়ের বাড়ি গেলাম ওদিনকে কাচতে পারিনি, তো ওটা একেবারে মেশিনের জন্যই রেখে দেবো ভাবছি, ওয়াশিং মেশিনের জন্য। কিন্তু কিছু আছে যেগুলো হচ্ছে লাগবে, আমাদের মেশিন চালানো হবে হচ্ছে উইকেন্ডে, স্যাটারডে রাত্রিরে বা সানডে সকালে এরকম। তো সেই জন্য যেগুলো লাগবে সেগুলো তো কাচতেই হবে। আপাতত এখন ঘরটা একটু মুছে নিয়ে স্নান করে নেব। স্নান ধান কমপ্লিট করে তারপরে পুজো করতে হবে, যেটার জন্য আমার তাড়াতাড়ি আসা। তো চলো স্নান ধান করে তারপরে তোমাদের সাথে ডিরেক্টলি কথা হচ্ছে। তখনই বাপের বাড়ি যাই, বাবা ওখানে দুধ যেটা পাওয়া যায় পুরো খাঁটি, একদম খুব মোটা সর পড়ে। আমাদের এখানে যেরকম প্যাকেটের দুধগুলো, মাদার ডেয়ারি বা এরকম কিছু, ওগুলোও ভালো, আমি তো এমনি ওগুলোই খাই, বাট আমাদের ওগুলোই আসে। বাট ওইটা না দিলে বাবার শান্তি হয় না, তো সেই আর কি দিয়েছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে এইটা দিয়েছে, আর দিয়েছে এক প্যাকেট আম দিতে চাইছিল, আমি নিইনি। আমি এই দুটো আমি নিয়েছি, যেহেতু আমি আম খেতে ভালোবাসি সেই জন্য। এই হচ্ছে আমার আমদানি। এই জাস্ট স্নান করে এলাম। আজকে না ওয়েদারের জন্য মেবি হতে পারে জলটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, আমার তো তাই লাগলো। আমি আবার আগের দিন যেদিনকে মায়ের বাড়ি গেলাম তার আগের দিন রাত্রিবেলা বাতাসার জলটা ভিজিয়ে গিয়েছিলাম। এবার সেদিনকে খাওয়া হয়নি, আর ওটা ওরকমই রয়েছে। তো জানি না আজকে খেতে পারবো কিনা, পেট ঠান্ডা করার জন্য। আজকে কিন্তু বৃষ্টি হওয়ার পরে একটু ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, অ্যাটলিস্ট আমার তো তাই লাগছে, জানি না। তো বললাম যেরকম জলটাও প্রচণ্ড ঠান্ডা ছিল, তো সেই রকম আমার বলতে পারো স্কিন কেয়ার বলতে
মোরাললেস এই একই থাকে, হয়তো সানস্ক্রিনটা একটু চেঞ্জ করে করে মাখি। এটা আমি শোমিজের মাখলাম, এছাড়া ডট অ্যান্ড কির সানস্ক্রিন রয়েছে, তো ডট অ্যান্ড কিটা হয়তো চেঞ্জ করে মাখলাম, এই আর কি, এইটুকুই। এই যে লিপ বাম লাগানো হয়ে গেছে, সিঁদুর পরে নিচ্ছি, ব্যাস আমার টোটাল কমপ্লিট। প্রত্যেক দিনেরই একই রুটিন থাকে। নিজে সেজেছি, মানে স্নান করে উঠে যতটা যা স্কিন কেয়ার করার, এবার ঠাকুরকে সাজাতে যাব। আজকে বৃহস্পতিবার, তো অবভিয়াসলি পুজোটার জন্য একটু বেশি টাইম লাগবে। তো আমি ঠাকুর পুজো করতে করতে আশা করি আমার রান্নার মাসি চলে আসবে। তো আজকে বেশি কিছু করব না, মানে সমস্তই আছে। মাছের ঝোল আছে, সায়নের জন্য ওই ডিমের অমলেট করে তরকারি, মানে কাই কাই করে মাসি বেশ টমেটো দিয়ে করে, ভালোই লাগে খেতে, আলু ছাড়া। আর ডাল করাবো, আর বিনস আলু কালো জিরে দিয়ে তরকারি। আর রাত্রিরে ডালিয়া আছে, আর তার সাথে হচ্ছে মিক্স যে ডাল রয়েছে সেটা আছে, ডিম সেদ্ধ থাকবে, হয়ে যাবে, বা মাছ ভাজা আছে, হয়ে যাবে ওটা দিয়ে। এই হলো অবস্থা। আমি পুজোটার জন্য, মানে বৃহস্পতিবার হলে এটা হয় যে পুজোটা না করতে পারলেও মনটা খুব অশান্ত লাগে, আর যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ মানে শান্তি পাই না, এইরকম হচ্ছে ব্যাপার। আমার এই সিংহাসনটা জানো তো খুব রিসেন্টলি কেনা হয়েছে, মানে ধরো কি ওই 1 বছর আগে। অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটে, কখনো তোমাদেরকে ব্লগে শেয়ার করেছে কিনা জানি না, তো আমার ফ্ল্যাটে মানে এই ঘরে একটা ওই অ্যামাজন থেকে যে কিউব শেপের বা স্কোয়ার শেপের ওয়ালে অ্যাসেম্বল করে লাগাতে হয় না, তো তার মধ্যেই ঠাকুরগুলো পাতা ছিল বিয়ের পর থেকে। তো ইভেন এই লক্ষ্মী গণেশটা কিনেছিলাম আমি আমার বিয়ের প্রথম বছরের ধনতেরাসে। আর সাই বাবাটা তো আমার দেওর গিফট করেছিল বলেছিলাম। তো এরকমভাবে কিছু ঠাকুর কেনা, কিছু ঠাকুর মানে যেরকম জগন্নাথটা মা পুরীতে গেছিলো যখন আমার জন্য কিনেছিল, এই রকমভাবে আর কি। যাই হোক, তো সিংহাসনের স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি। তারপরে তোমার 1 বছর আগে এরকম, তো মানে এই জিনিসটা ভাবলাম যে এটা তো ছোটো মতোও তো আমাদের এখানে কেনা যায়, তো সেই মতোই এটা আমরা বেলেঘাটা থেকে কিনেছিলাম, মানে রেডিমেডই কিনেছি। দেখে পছন্দ হয়েছে, আর তখন আমার না এত ঠাকুর ছিল না। এবার পরে এখন মনে হয় চিন্তা করলে যে আমার হাজব্যান্ড কিন্তু প্রথম থেকেই বলেছিল যে তুমি যদি একটু মানে বড় দেখে একদম মানে মাটির থেকে এই রকম সাইজ অবধি হাইটটা যদি এরকম হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো হয়, এবং তার সাথে হচ্ছে তুমি অনেক কিছু রাখতে পারবে। কিন্তু তখন ভাবলাম যে আমার তো বেশি ঠাকুর নেই, আমি ছোটো ফ্ল্যাটের মধ্যে এইটুকু রেখে এইটুকুই ঠিক আছে। কিন্তু এখন যত দিন যাচ্ছে ঠাকুরের সংখ্যাও কিন্তু বাড়ে, দেখবে সংসার বড় হলে। তো তখন ওই জন্য চিন্তা করেছিলাম যে ছোট। এবার এখন হয়তো এটা নিয়ে এখন চলে যাবে, বাট তাও দেখা যাক, পরে হয়তো এটাকে বদলে বড় একটা কিনতে পারি, অথবা এটার সাথে অ্যাসেম্বল করে যদি বানানো যায়, যদি ভালো লাগে সেটা দেখতে। তো এইরকম। তো এই সিংহাসনটা যখন কিনেছিলাম তখন আমি যেহেতু জব করতাম, তো একটা সানডে দেখে, কোনো দিন টিন দেখিনি জানো তো, একটা সানডে দেখে আমি এরকম ফুল মালা সব সিংহাসনে সাজাবার ফুল, গোলাপ ফুল দিয়ে পুরো সিংহাসনটাকে সাজিয়ে ঠাকুরদের গলায় মালা টালা পরিয়ে একদম সকালবেলা মানে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে না খেয়ে আমি খুব ভালো করে পুজো করেছিলাম নিজে হাতে করে। লুচি, তারপরে রাধাবল্লভী, আলুর দমও কিনে নিয়েছিল আমার বর জলখাবারের জন্য। এবার আমি খাইনি, তো সেটা আমি ভগবানকে প্রথমে উৎসর্গ করেছিলাম, তার সাথে আমি নিজে হাতে করে লুচি, আলুর দম বা আলুর তরকারি করে দিয়েছিলাম। তো এই দিনটার কথা আজকে এটা দেখছি নিজেই নিজের ভিডিওটা এডিট করার সময়, তো ওটা খুব মনে পড়ছে যে আবারও ইচ্ছা আছে ওরকমভাবে মানে সিংহাসনটাকে সাজাবো। আর থার্সডের কথা যদি বলো, মানে বৃহস্পতিবারের পুজোর কথা যদি বলো, সেটা বলতে গেলে প্রথমেই বলি যে এটা আমি আগেও হয়তো কোনো শর্টসে বা ব্লগে বলেছি, তাও আমি এখানে আবার রিপিট করছি যে আমি যখন জব করতাম তখন দেখতাম
আরও আমার অনেক কালিগ, যদিও তাদের সংসারটা অনেক দিনের, তো তারা মানে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করে অফিসে আসতো। তো আমার তখন ওদের দেখেই সত্যি মনে হয়েছিল যে ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না, শুরু তো করি। তো এই করেই কিন্তু আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা শুরু করা। আমার আম পল্লবটা কিন্তু জানো তো মা কিনে দিয়েছে, ওই জন্য এখন আমি আর ওই পাতা আম পল্লব কিনি না। এই আম পল্লবের মধ্যেই সিঁদুরের ফোঁটা দিয়ে পুজো করি। আর বৃহস্পতিবারের পুজোটা হলে কিন্তু মনটা পুরো একদম প্রশান্তি লাগে। কি বলো, তোমাদেরও তাই হয় না? অনেকক্ষণ হয়ে গেছে পুজো পুজো কমপ্লিট করে তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম ব্যালকানিতে। একটু আস্তে আস্তে দেখছি আকাশটা পরিষ্কার হচ্ছে। এখানটা কখনো এইরকমভাবে মানে দাঁড়ায়নি, দেখাচ্ছি জায়গাটা। তো যাই হোক, মাসি চলে গেল ওই ধরো কি 1টা নাগাদ, হ্যাঁ 1টাতেই গেছে। তো কী কী রান্না হয়েছে সেটাও দেখাচ্ছি। এখন 1:30 বাজে, চুল ফুল সব আঁচড়ালাম, এবার খেতে বসবো। দাঁড়াও, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে ব্লগ করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর কী কী রান্না হয়েছে সেটাও দেখাচ্ছি। কি ব্যাপক হাওয়া দিচ্ছে আমার ঘরে। আমি পাখাটা অফ করেছি, ফ্যানটা অফ করেছি, বিকজ যাতে আমি কথা বলতে পারি, মানে যাতে ভিডিওতে ফ্যানের আওয়াজটা না আসে। বাট কি ভালো হাওয়া দিচ্ছে, মানে জাস্ট ওয়াও। এই জায়গাটা সব থেকে মজার হচ্ছে, এই জায়গাটায় বসে বই পড়ো, টিভি দেখো, কখন ঘুমিয়ে পড়বে কেউ বলতে পারবে না। আমার তো এই জায়গাটা খুব প্রিয়। লাঞ্চটা দেখিয়ে নিই, হাঁড়িটা খুলে আর দেখালাম না, এই বাবা পড়ে যাবে আমার কীর্তিতে। এটা একদম পাতলা ডাল হয়েছে, এই হচ্ছে বরবটি আলু দিয়ে তরকারি কালো জিরে দিয়ে, এটা আমি খুব বাপের বাড়ি থাকাকালীন খেতাম। এইটার মধ্যে হচ্ছে, দাঁড়াও খুলি, শশা আছে, শশা। এই হচ্ছে আগের দিনের মাছের ঝোল, একজনের মতোই হয়ে যাবে। আর এই হচ্ছে ইয়ে কি বলে, ডাল, ওই মিক্স ডাল যেটা, ওইটা। আর হচ্ছে এইখানে হচ্ছে, এটা হচ্ছে সায়নের প্রিয় ডিমের কারি। তো এখন আমি খাবো হচ্ছে মাছের ঝোল, ভাত, ডাল, আর হচ্ছে বরবটি আলু তরকারি দিয়ে, আর স্যালাড। তো চলো খেয়ে নিয়ে একটু রেস্ট নেব, একটু টিভি দেখার ইচ্ছা আছে, যে নতুন কি সিরিজ দিয়েছে দেখি, দেন কথা হচ্ছে তারপরে, ঠিক আছে? এত ঘুমিয়ে পড়েছি আজকে সন্ধেবেলা, মানে এখন 6টা বাজে, আমি দেখি যে 6টার সময় ঘুম ভাঙলো। দেখছিলাম যে মা ফোন করেছে, তারপরে উঠে মায়ের সাথে কথা বলে এই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দুধটা ফোটাতে বসে সন্ধে দেব। এখানে আমার সন্ধে দেওয়া কমপ্লিট। সন্ধেবেলা কি করি বলো তো, ধূপ জ্বালাই, আর হচ্ছে প্রদীপটা জ্বালাই, আর এই কর্পূরটা জ্বালাই। হয়তো প্রদীপটা প্রত্যেক দিন জ্বালানো হয় না, ঘিয়ের প্রদীপ জ্বালাই আমি। এবার একটু বসলাম, ব্লগ এডিট করব, এই সব করব। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা কালকে আমার বর নিয়ে এসেছিলো আমার জন্য, আমি তো ছিলাম না, বাপের বাড়ি ছিলাম। খাবো এখন, বাট ভেবো না কিন্তু এটা আমি একা খাবো, ঠিক আছে? এখন বাজে হচ্ছে ঠিক, দেখে নিয়েছো তোমরা কটা বাজে? হ্যাঁ এখন বাজে ঠিক, এই ঘড়িটা ফার্স্ট আছে, 11টা বাজে 10 মিনিট ফার্স্ট। তো ডিনার রেডি করলাম ইন দ্য সেন্স হচ্ছে ডালিয়াটা ফোটালাম, বাকি সব গরম করলাম, দেখিয়ে নিচ্ছি ডিনারটা। খাবো, খেয়ে শোবো। আজকে আমি সন্ধেবেলা পুরোটা যে টাইমটা দিয়েছি নিজেকে,
অনেক দিন পরে, সেটা তোমাদেরকে একটু বলে রাখি। যে টাইমটা দিয়েছি সেটা হচ্ছে যে আমি সেদিনকে যে স্টোরিটা দেখিয়েছি, সরি স্টোরি বুক যেটা তোমাদেরকে শেয়ার করলাম আগের দিন ব্লগে, দি ম্যাজিক বলে, ঠিক আছে? তো সেই স্টোরিটা হচ্ছে মানে বুকটা আজকে পড়ছিলাম, মানে রিয়েলি, মানে রিয়েলি মোটিভেটেড এবং ভীষণ ভালো। তোমরা একবার পড়ে দেখো। মানে আমি সারাক্ষণ আজকে বইটাতে মধ্যে আর কি গ্র্যাটিটিউড সম্পর্কে, মানে যতটা আমি পড়েছি ততটার মধ্যে যেটা বুঝতে পারলাম যে যে মানুষ যত গ্র্যাটিটিউড জানাবে তত তার লাইফে মানে আর কি অ্যাবান্ডেন্স তার লাইফে থাকবে, ঠিক আছে? যার কাছে অ্যাবান্ডেন্স নেই সে তার থেকে আর কি নিতে পারবে অ্যাবান্ডেন্স। প্লাস হচ্ছে আর যদি হচ্ছে যে কোনো কিছু থাকা সত্ত্বেও সেটার জন্য গ্রেটফুল হচ্ছে না, ঠিক আছে, তো সেইটার জন্য হচ্ছে যেটা করতে হবে, মানে সেটার জন্য যেটা হয় আর কি, মানে ওখানে লেখা আছে একটা লাইনে, যদি তুমি কোনো কিছুর জন্য গ্রেটফুল থাকছো না তাহলে গড তোমাকে সেটা, মানে গ্রেটফুল না থাকার যে মানে কষ্টটা, গ্রেটফুল নয় বলে তুমি সেই জিনিসটার যে আর কি না পাওয়ার যে কষ্টটা, সেটাও তোমাকে কিন্তু মানে ভোগাবে এরকম। আর এছাড়া হচ্ছে তোমাদের বলে শেয়ার করি, সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা উঠে মর্নিংয়ে মানে 10টা আর কি ব্লেসিং জানাতে হবে, মানে যেটা তোমার হচ্ছে গ্র্যাটিটিউড পোস্ট বলো, সেটা তুমি ডায়েরিতে পেনেও লিখতে পারো, কম্পিউটারেও লিখতে পারো, ফোনে লিখতে পারো, অ্যাজ ইউর উইশ। তো সেটাতে লিখে এবং সেটার জন্য তুমি কেন গ্রেটফুল সেটাও তোমাকে লিখতে হবে। এটা তোমাকে টোটাল 28 ডেজ করতে হবে, ঠিক আছে? তো আমার ইচ্ছা রয়েছে এটা কাল থেকে স্টার্ট করব, জানি না কতটা কি হবে। ইচ্ছা তো ডেফিনেটলি রয়েছে যে পুরোপুরি 28 ডেজ এটা করার। লেটস সি। আর চলো, আজকের মতো এখানেই আমার থার্সডে স্টোরি কমপ্লিট হলো। টাটা, গুড নাইট।